أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الرحمن الرحيم برادران इस्लाम ও মিল্লাতে আজিজি ও আমার ভাইয়েরা ও আমার পর্দার আলানে মা বোনেরা, সকলকে আমি আন্তরিক ও আন্তরিক ভালোবাসা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি জমিন ও আসমান, চাঁদ ও সূরজ, কুল কায়নাতকে সৃষ্টি করেছেন, সকলেই বলেন আমিন। তার তারিফ যতই করি কমি কমি। তাই আমি পর্দার আড়ালের মা বোনেদিকে বিশেষ একটা কথা বলছি যে আজ আমরা দুনিয়ার বুকে ফিতনার মধ্যে পড়ে আছি। দাজ্জালের সাথ দিয়েছি, শয়তানের সাথ দিয়েছি। পৃথিবীর মধ্যে আমরা সকলেই বলেছিলাম, আসার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে ওয়াদা করেছিলাম যে ওগো কুল কায়নাতের মালিক, ওগোয় আমার মৌলা, ওগোয় আমার দোজাহানের মালিক, ওগোয় আমার আল্লাহ, তোমার হুকুমকে পালন করিব এবং তোমার নবীর হুকুমকে পালন করিব এবং সাহাবীদের রাস্তার মধ্যে চলিব, তাবে তাবিনের রাস্তার মধ্যে চলিব এবং উলামারা সুলাহা বুজুর্গানে দিন যা বলবে সেই রাস্তাকে এখতিয়ার করে লিব। কিন্তু আজ দুঃখর বিষয় আমার মা বোনেরা, যে আমরা এত ফিতনার মধ্যে পড়ে আছি। দুনিয়াতে আমরা এক অপরের সাথে আমরা খারাপ ব্যবহার করি, কিন্তু আমরা মনে করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটাই আমাদের শুনতে পারবে না বা আমাদের কোনো হিসাব হবে না। ওই আমার মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি তোমাদের জন্য খালি বলছি যে তোমরা ফিতনার মধ্যে পড়ো না। তোমরা দুনিয়ার মধ্যে এসে ঝগড়া এবং আপোষের মধ্যে তাল্লুকাতকে ভেঙে দিও না। তোমরা যেতে তাল্লুকাতকে ভেঙে দিবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে সেই ব্যক্তির থেকে আমি কি করিব, তার থেকে আমি জাহান্নামের রাস্তা তৈয়ার করে দিব এবং বেহেশতের রাস্তাকে আমি বেহেশতের রাস্তা থেকে আমি তাকে আগুলে লিব। ওই আমার মা বোনেরা, আজ 99% মেয়েরা ঝগড়ার মধ্যে লিপ্ত আছে, ঝগড়ার মধ্যে লিপ্ত আছে এবং নিজের তাল্লুকাতের মধ্যে ঝগড়া লাগিয়ে দিছে। সে নিজের আত্মীয় স্বজনকে চিনছে না এবং সে নিজের
কথাও বুঝতে পারছে না। এই জন্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে সব থেকে বেশি কাল কিয়ামতের দিনে মেয়েরা জাহান্নামের ভাগী হবে। কারণটা এই জন্যই যে আল্লাহ তাবারক তাআলা কিসের জন্য বলেছেন? এই জন্য বলেছেন যে মেয়েদের মধ্যে যে ফিতনা, মেয়েদের মধ্যে যে ঝগড়া মারামারি, মেয়েদের মধ্যে স্বামীর কথা না পালন করা, মেয়েদের মধ্যে স্বামীর নাশুকরি করা, মেয়েদের মধ্যে স্বামীর সাথে ঝগড়া করা, মেয়েদের মধ্যে স্বামীকে কিছু না মানা। আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই তোমার নিজের বিবি যে তোমাকে যতক্ষণ পর্যন্ত মানবে না ততক্ষণ পর্যন্ত সেই মেয়ের গুনাহ মাফ হবে না। আর সেই মেয়ে তোমার কাছ থেকে, তার স্বামীর কাছ থেকে টেনে নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। এবং আমি যখন বাঁচাইতেও খুঁজব তাও বাঁচাইতে পারব না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহর নবী, কুল কায়নাতের নবী এবং সাহাবীরা, তাবেঈনরা, তা সেই ব্যক্তিকে, সেই মেয়েকে দেখেই বুঝে নিবে যে এ দুনিয়ার মধ্যে স্বামীর হুকুম পালন করত না, স্বামীর সাথে ঝগড়া করত, নিজের আত্মীয়র মধ্যে ঝগড়া করত, নিজের আত্মীয়র মধ্যে ফিতনা লাগিয়ে বেড়াইত, নিজের আত্মীয়র মধ্যে চুগলি করে বেড়াইত। তাই কোরআনের বাণী, দুনিয়ার মধ্যে যে কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে একটা জের যাবার পেশ, এবং যত কোরআনের মধ্যে যাই কিছু আছে না কেন একটাও মিথ্যা নয়, সবই সত্য। আমরা যেটি বলি যে না কোরআনের মধ্যে কমই এবং বেশি আছে, তাহলে আমরা মুসলমান থেকে দূরে চলে যাব। সেই ব্যক্তিকে কাফিরের সাথে করে দিবে, সেই ব্যক্তিকে মুমিন বলে খেতাব করা যাবে না, সেই ব্যক্তিকে তার আখিরাতের মধ্যে কোনো হিস্সা থাকবে না। এই জন্যেই বলা হয়েছে, মেয়েদের জন্য বলা হয়েছে যে মেয়েরা অধিকাংশ কাল কিয়ামতের দিনে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওই আমার ভাইয়েরা, ওই আমার পর্দার আড়ালের মা বোনেরা, তোমরা সাবধান হয়ে যাও এবং তোমরা নিজের স্বামীর হুকুমকে পালন করো। তার মুখের উপর মুখ দিও না, তার সাথে কটু কথা বলো না, তার সাথে খারাপ ব্যবহার করো না, তার কথার উপরে কথা দিও না, এবং সে যেভাবে চলতে বলছে সেভাবে তুমি যদি দুনিয়াতে পালন করো তো কাল কিয়ামতের দিনে আমি নিজে মুখে থেকে বলছি যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের বিবির সাথে কাল কিয়ামতের দিনে তোমাদেরকে জান্নাতে প্রবেশ করিবে। বলো আমিন সকলেই।
তাই আমি আমার পর্দার আড়ালের মা বোনের দিকে বলছি যে হজরতে আইয়ুব আলাইহিস সালামের বিবি, তার জন্যেও বহুত রকমের লোকে, বহুত রকমের এহুদি নাসারারা তাকে কি করেছিল, হজরত আইয়ুব আলাইহিস সালামকে বলেছিলেন, ওগো নবী, আপনার সর্ব অঙ্গর মধ্যে যে পোকা পড়ে গেছে তার জন্য তোমার বিবি তোমাকে ঘৃণা করে, এবং তোমার বিবি অপর লোকের সাথে খারাপ ব্যবহার করে, এবং তোমার বিবি ভালো নয়। হজরতে আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শোনাছিল কে নিজের বিবিকে খুব ভালোভাবে শাস্তি দিত, এবং তিনার বিবি কিছু বলতেন না। হজরতে আইয়ুব আলাইহিস সালামের সর্ব অঙ্গ থেকে যে পোকা পড়ে যেত, সেই পোকাকে চুলের দ্বারা থেকে সাফ করে আবার অঙ্গের মধ্যে, হজরতে আইয়ুব আলাইহিস সালামের অঙ্গের মধ্যে চাপিয়ে দিতেন, এবং হজরতে আইয়ুব আলাইহিস সালাম সেই পোকাকে উঠিয়ে নিজের অঙ্গর মধ্যে এই জন্যে রাখতেন যে আল্লাহ তোমাদের আহার দিয়েছে আমার শরীরের মধ্যে, তাই তোমরা পালিয়ে যেও না, যত পারো তোমরা খাও। তো তিনি নবী ছিলেন বলে আমরা আজ দুনিয়ার বুকে আমাদিকে এমনভাবে পাঠিয়েছে যে আমাদিকে উদাহরণস্বরূপ আমরা সেই কথাটো যেটি মনে করি। তো আজকে আমরা অসুবিধাকে অসুবিধা মানব না, আমাদের ঘরে মা বোনেরা এক অপরের সাথে নিজের তাল্লুকাত খারাপ করবে না, এবং সবাইকে যেটি মেনে চলে, সবারই মুখ দিয়ে থেকে যেটি আল্লাহর দরবারে যেটি দোয়া করা হয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন যে সব থেকে আমি প্রথমে তার স্বামীর মুখ থেকে যেটি সে নিজের স্ত্রীর জন্য যেটি দোয়া করে, তাহলে আমি তার স্বামীর দোয়া কবুল করিব। ওই আমার পর্দার আড়ালে মা বোনেরা, ওই আমার ভাইয়েরা, সকলকেই বলা হচ্ছে যে কাল কিয়ামতের দিন এমন দিন হবে রে ভাই, দুনিয়ার মধ্যে আমরা যত যা করছি কোনো জিনিস সাথে আসবে না, বা কোনো জিনিস সাথে যাবে না। কাল কিয়ামতের মাঠে নিজের আমল নামা সাথে যাবে, এবং নিজে আমরা দুনিয়ার মধ্যে যে কামিয়েছি সেইটুকুই যাবে, অর্থাৎ আমল। আমল বলতে কি, দুনিয়ার মধ্যে যেতে কারো সাথে যেতে আমি ভালো ব্যবহার করে গেছি, দুনিয়ার মধ্যে যেতে আমি লোকের ভালো করে গেছি, তাহলে কালকে কিয়ামতের দিনে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তার জন্য আমি বহুত বড় ইনাম রেখেছি।
সব থেকে বড় ইনাম যে তাকে আমি দুনিয়ার আর মধ্য থেকে যখন আমি তুলে নিব, তাকে আমি কবরের মধ্যে সে ব্যক্তিকে যখন রাখিবে, তখন আমি ফেরেশতাদিকে হুকুম দিব, ফেরেশতারা যাও যাও আমার মুত্তাকি বান্দাকে উঠিয়ে নিয়ে এসো। ওই আমার পর্দার আড়ালের মা বোনেরা, তাও তোমাদের কথা কানের মধ্যে ঢুকবে না এবং তোমরা কিছু বুঝতে পারবে না। আমরা দুনিয়াতেই যেতে সমস্ত তাল্লুকাতকে হারিয়ে দিই, তবে কাল কিয়ামতের দিনে তো দূরের কথা, আমার দুনিয়ার মধ্যেই যেতে আমার অসুবিধা হয়, দুনিয়ার মধ্যে আমি যেতে পেরেশানিতে পড়ে যাই, তাহলে কারো মুখ থেকে দোয়া বেরোবে না। এই জন্য বেরোবে না যে আমি সে বান্দার সাথে খারাপ করেছি, আমি দুনিয়া থেকে রুখসত হয়ে গেছি, তার কাছে আমি ক্ষমা চাইতে পারলাম না। ওই আমার মা বোনেরা, দিলের মধ্যে যেতে ময়লাকে যেতে তুমি সাফ না করিবে, তাহলে তুমি কতই ভালো কাপড় পরো, কতই ভালো কাজ করো, তোমার কাজ কিন্তু সাথ দেবে না। তার জন্য আল্লাহর নবী তাজদারে মদিনা আহমদে মুস্তফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওরে বান্দা তুমি তোমার নিয়তকে ঠিক করো, ওরে বান্দা তুমি তোমার চলনকে ঠিক করো, ওরে বান্দা তুমি তোমার ব্যবহারকে ঠিক রাখো, ওরে বান্দা তুমি তোমার তাল্লুকাতের মধ্যে কখনো খারাপ করো না। এই বলে আমার বক্তব্যকে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।